ওরিয়ন একাডেমি থেকে তোমাদের হাবিব ভাইয়া পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় ফ্যাক্টরের একটা গুরুত্বপূর্ণ টপিক নদী ও নৌকার অঙ্ক। যে টপিকটার নাম আমি দিয়েছি নদীতে নৌকার যত সমস্যা, এই সকল সমস্যা আজকে আমরা সমাধান করতে চাই। কীভাবে? চলো শুরু করি। তো আমরা আজকে শুরু করবো একটা মজার গল্পের মাধ্যমে। তো এইখানে এটা একটা নদী, এ প্রান্ত থেকে বি প্রান্তে যদি আমরা পৌঁছতে চাই, এ প্রান্ত থেকে বি প্রান্তে যদি ভাইয়া পৌঁছতে চাই, এই প্রান্ত থেকেই যদি আমরা সাঁতার কাটতে চাই, তো আমি নদী নৌকার অঙ্ক করতেছি, কিন্তু এখানে আমি সাঁতারের যদি টপিকটা নিয়ে আসি তাহলে ভালোভাবে বুঝতে পারবো। গল্পটা যদি বুঝি তবে আমরা এই টপিকটা আরও সুন্দরভাবে বুঝতে পারবো। মনে করো এখানে তুমি দাঁড়ায় আছো, এখানে তোমার মনের মানুষ দাঁড়ায় আছে, তুমি এই প্রান্ত থেকে এই প্রান্তে যেতে চাচ্ছ। তুমি যদি এইখানেই সাঁতার কাটো বা এখান থেকে যদি সাঁতার কাটা শুরু করো, এই যে নদীতে একটা স্রোত আছে, স্রোতের মধ্যে একটা বেগ আছে বা ভ্যালোসিটি আছে, এই বেগ তোমাকে আস্তে আস্তে করে এখানে না পৌঁছে এদিকে নিয়ে যাবে। তুমি তো ভাই আর এদিকে এখানে পৌঁছাইতে পারলে না, তোমার মনের মানুষের কাছে পৌঁছাইতে পারলে না। তো এই মনের মানুষের কাছে পৌঁছাতে গেলে তোমাকে কি কাজ করতে হবে সেটা আমরা আজকে জানবো। কিভাবে যাব? তো কিভাবে যাব, আমরা ঠিক এই লব্ধি বরাবরের সাথে থিটা ডিগ্রি কোণে যদি যাত্রা শুরু করি, তবে আমরা এই স্রোতের বেগ আস্তে আস্তে আমাকে এদিকে নিয়ে আসে ঠিক বি জায়গায় পৌঁছাতে পারে। পৌঁছাতেও পারে আবার না পৌঁছাতে পারে। যদি স্রোতের বেগ বেশি হয় তাহলে আবার এদিকে চলে যাব, স্রোতের বেগ যদি কম বা স্বাভাবিক থাকে তবে আমরা এখানে পৌঁছাতে পারবো। তাহলে কি কত ডিগ্রি কোণে আমরা যাত্রা শুরু করলে এই জায়গায় পৌঁছাতে পারবো? থিটা ডিগ্রি কোণে। বুঝে গেছে? তো আমরা আজকে টপিকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা শিখবো, যে কত সময় লাগবে বা নদী পারাপার হতে সময়। কত সময় টি ইকুয়াল হোয়াট, এই জিনিসটা শিখবো। ঠিক আছে, চলে আসি। তো আমরা নদী পারাপারের সময় জানার আগে সব গুরুত্বপূর্ণ যেটা ভেক্টর উপাংশ, তো ভেক্টর উপাংশটা একটু জেনে নিই। ভেক্টর উপাংশ এখানে অ্যাপ বলে একটা টানতেছি। কি বলে টানতেছি? অ্যাপ বলে টানতেছি। এটা হলো অনুভূমিক উপাংশ, এটা হলো কি উলম্ব উপাংশ। তাহলে এইটা থিটা কোণে অ্যাপ বলে আমরা টানতেছি। তাহলে অনুভূমিক বরাবর যে জিনিসটা টানতেছি এটার একটা উপাংশ আছে, সেটাকে বলে অনুভূমিক উপাংশ। অনুভূমিকের সাথে কি হয় সবসময় ভাইয়া? থিটা কোণ হয়। তাহলে কি লিখবো? এফ কস থিটা। আর উলম্ব বরাবর তাহলে কি লিখবো ভাইয়া? ওয়াই ইকুয়াল এফ সাইন থিটা। তো থিটা যার সাথে থাকবে সেটা হবে আমার কস থিটা, আর থিটা যার সাথে থাকবে না সেটা হবে আমার সাইন থিটা। এই যে ভেক্টর উপাংশের আমার ক্লাস আছে, আপনারা আমার ক্লাসটি দেখে নেবেন। তো আমরা চলে আসি ন্যূনতম সময়ের অঙ্কের কাছে। তো এই জায়গায় যদি আমরা খেয়াল করি, এই চিত্রটা এখানে একটু ভালোভাবে অ্যাড করি। এ বি যাত্রা শুরু করছে থিটা কোণে, তবে আমরা বিতে পৌঁছাইতে পারবো। তো এইখানে যদি লক্ষ্য করি, থিটা কার সাথে আছে? এ বি এর সাথে আছে। এখানে এই অংশ ওয়াই অক্ষ, এটা হলো কি এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষে কী কাজ করতেছে ভাইয়া? যেহেতু এটার সাথে থিটা নেই, তাহলে কী কাজ করবে? এখানে কী বেগে যাচ্ছি আমরা? ভি বেগে যাচ্ছি। এখানে ইউ স্রোতের বেগ, আর ভিটাকে ধরলাম তোমার বেগ বা সাঁতারুর বেগ বা নৌকার বেগ। তাহলে এই যে এক্স অক্ষ বরাবর অনুভূমিক অক্ষ বরাবর যে উপাংশটা, সেটা হবে কি ভি সাইন থিটা। কেন ভি সাইন থিটা হলো? কারণ থিটা নেই, যার সাথে থিটা থাকবে সেখানে কি শিখলাম আমরা একটু আগে? কস থিটা হবে। তাহলে এই যে উপাংশটা আছে উলম্ব বরাবর উপাংশটা, এটা কি হবে? ভি কস থিটা। এটা কার বেগ? উলম্ব বরাবর সাঁতারু বা নৌকার বেগটা কত হচ্ছে? ভি কস থিটা। আমরা কি বের করতে চাচ্ছিলাম? নদী পারাপারের সময়। নদী পারাপারের সময় টি, আমরা ভাইয়া গতির একটা সমীকরণ শিখছিলাম, এস ইকুয়াল ভি টি, টি ইকুয়াল তাহলে কী হবে? এস ডিভাইডেড ভি। তো এস যে সরণ আছে, এই এসটা কি? নদীর প্রস্থ। তো এখানে বসাই দিই নদীর প্রস্থ ডি, আর যে ভ্যালোসিটি বেগটা আছে, এই বেগ আমরা কোনটা নিব? উলম্ব বরাবর অংশে যেটা থাকবে। উলম্ব বরাবর কি আছে? ভি কস থিটা। এইটা যে পাইলাম এটা হলো আমার নদী পারাপারের সময়ের সূত্র। তো ভাইয়া আমরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে কেন ভি সাইন থিটা নিলাম না? উপাংশের দুইটা অংশ আছে, একটা হলো অনুভূমিক উপাংশ, আরেকটা হলো কি উলম্ব উপাংশ। তো তোমাদের একটা মজার গল্পের মাধ্যমে এই জিনিসটা দিয়ে দিই যে একসাথে দুটো জিনিস নেওয়া যায় না। একসাথে কখনো দুটো জিনিস নেওয়া যায় না। একসাথে যেমন দুজন কাকে মন দেওয়া যায় না, ঠিক তেমনই একসাথে দুটো জিনিস বা দুটো উপাংশ নেওয়া যায় না। আমরা যেহেতু দূরত্ব নির্ণয় করতেছি, এই জন্য আমাকে উলম্ব বরাবর যে দূরত্বটা বা উপাংশটা আছে সেটাই নিতে হবে। উলম্ব বরাবর কে আছে? ভি কস থিটা। আর অনুভূমিক বরাবর কে আছে? ভি
ভি সাইন থিটা, এই জন্য ভি সাইন থিটা নিব না, ভি কস থিটা নেব। বুঝে গেছে ভাইয়া? তো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের বইগুলোতে যেমন ইসাক স্যারের বইয়ে কী আছে সূত্র, এখানে ভি সাইন আলফা আছে, সেই টপিকটাই আমি একটু আলোচনা করতে চাচ্ছি। দেখেন ভাইয়া, যদি আমরা বুঝে থাকি বেসিকটা, তাহলে সবভাবে আমরা সূত্র বানাইতে পারবো। তো এইখানে হলো বি, এটা হলো এ, এটা হলো ইউ, হলো স্রোতের বেগ। এখানে যাত্রা শুরু করছে, এখান থেকে সে সাঁতার কাটা শুরু করছে। তো এখান থেকে যদি সাঁতার কাটা শুরু করে, তাহলে তো স্রোতের একটা বেগ আছে, স্রোতের বেগটাকে এই দিকে নিয়ে গেছে। তাহলে কোন দিক, কত ডিগ্রি কোণে সে সাঁতার কাটা শুরু করছে? থিটা ডিগ্রি কোণে সাঁতার কাটা শুরু করছে। তো এই যে চিত্রটা পাইলাম, এইখানে থিটা ডিগ্রি কোণে যে সাঁতার কাটা শুরু করছে, এটা কে সাঁতার কাটতেছে? ভি। তো এই ভি এর আনুভূমিক উপাংশ কত বের হচ্ছে? ভি কস থিটা। আর উলম্ব উপাংশ কোনটা? এই পাশেরটা, এটাকে কী বলা হয়? ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল আমরা কি লিখতে পারি? ভি সাইন থিটা। তো নদী পারাপারের ন্যূনতম সময় টি ইকুয়াল, নদী পারাপারের ন্যূনতম যে সময়টা টি ছিল, টি সূত্রটা কী ছিল? এস ডিভাইডেড ভি। এস আমরা কোনটা ধরবো? এস ধরবো নদীর দূরত্ব ডি। তাহলে ভি এর সাথে যে কোনটা থাকবে, উপাংশ কোনটা নেব? আমরা জানি দূরত্ব বা সরণ যখন থাকবে তখন তো অনুভূমিক উপাংশটা নেওয়া যাবে না, আমরা কোনটা নেব? উলম্ব উপাংশটা। সো এখানে চলে আসলো তখন ভি সাইন থিটা। যদি আমরা যাত্রা শুরু করি এখান থেকেই, তবে আমাদের ন্যূনতম নদী পারাপারের সময় সূত্র এটা হচ্ছে, যখন যাত্রা শুরু করব আমরা, আমাদের হচ্ছে লব্ধির ঠিক এই দিক থেকে, তখন আমাদের নদী পারাপারের সময় হলো টি ইকুয়াল ডি ডিভাইডেড ভি কস থিটা। আশা করি বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে ম্যাথের মাধ্যমে আরও বিস্তারিত জানবো। ধন্যবাদ।